الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأعجب علينا الإحسان بالوالدين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ যে মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায় যে মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায় সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে ঈশার নামাজের আগে পবিত্র রমজান মাসের ১৭ রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে বসতে পেরে কবুল করেছেন সেজন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে উদ্দেশ্যে কথাগুলো বলবো, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা বাকারার একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আজকে ১৭ রমজান ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল আজকে রমজানে। আজকে রমজান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রমজান রোজা ভঙ্গ করেছিল। তো আমরা এই যে ১৭ রমজান এসে পৌঁছে গেছি, এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমি কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর যুদ্ধ। কোন যুদ্ধ? বদর যুদ্ধ। এই বদর যুদ্ধ এই রমজান মাসের ১৭ রমজান এই বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। সম্মানিত হাজিরিন, এই বদর যুদ্ধে অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করি। সম্মানিত হাজিরিন, বদরের যুদ্ধের ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে
تتقون রমজান মাসে যখন প্রথম রমজান, এই রমজান মাসে যখন ১৭ই রমজান যখন এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল, ১৬ রমজানের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, কালকে বদরের প্রান্তরে ৪০০ কিলোমিটার ৪৫০০ কিলোমিটার দূরে জিহাদের ময়দানে যেতে হবে। আমাদের তারা সৈন্যবাহিনী নিয়ে ১০০০ সৈন্যবাহিনী নিয়ে আমাদের সঙ্গে বদর প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, আগামীকাল তোমাদেরকে সকলে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধ করার জন্য যেতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রস্তুত আছি, আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহর নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা, তোমরা তো না খাওয়া অবস্থায় সারাদিন তোমরা রোজা থাকবে, রোজা থাকা অবস্থায় কিভাবে তোমরা জিহাদের ময়দানে কাফেরদের বেঈমানদের বিরুদ্ধে তোমরা জিহাদ করবে, তোমরা যুদ্ধ চালিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সাহাবীরা এই ১৭ই রমজান সারাদিন আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদের জন্য ময়দানে চলে গেলেন। ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এমন সময় আল্লাহ নবীর সাহাবী মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুবহানাল্লাহ, মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর দরবারে সেটা আপনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনলাম নাকি জিহাদের ময়দানে বদর প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য নাকি সৈন্যবাহিনীরা সৈন্যদল নাকি কম হয়ে যাচ্ছে, কমতি হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের দুই ভাইকে মাআজ এবং মুআজ, আপনি আমাদের দুই ভাইকে আপনার জিহাদে যাওয়ার জন্য পারমিশনটা দিয়ে দেন। আল্লাহর নবী আমার মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, মাআজ এবং মুআজ, তোমাদের এখনো জিহাদের বয়স হয়নি, তোমরা অনেক ছোট বয়স, তোমরা একজনের বয়স ১১ বছর, একজনের বয়স ১৩ বছর। আল্লাহর নবী দুজন সাহাবী মাআজ এবং মুআজ, দুজন সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জিহাদে যাওয়ার জন্য পারমিশনটা দিয়ে দেন, আমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য খুব আগ্রহী। আল্লাহ নবীজি বললেন, না না না, তোমাদের জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমাদের যাওয়ার দরকার নাই। এমন সময় দুইজন সাহাবী খুব আপত্তি বিনতি করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন, আমাদেরকে পারমিশন দেন। আল্লাহ নবীজি আমার একটা সিদ্ধান্ত করলেন, মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, মাআজ এবং মুআজ, তোমরা দুইজন ভাই, এখানে এখন আমার সামনে তোমরা দুইজন কুস্তি করা লাগো। এর মধ্য থেকে যেই দুইজনের একজন যখন জয়ী হয়ে যাবে, আমি তাকে জিহাদে যাওয়ার জন্য পারমিশনটা দিয়ে দেব। এমন সময় দুই ভাই কুস্তি লেগে গিয়েছে, মারামারি শুরু করেছে। দুই ভাই, বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে চাপাতি ধরে আছে। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলছে, ভাই, সারা জীবন আমরা একসঙ্গে থাকলাম, এখন যদি তুই আমাকে জিহাদের ময়দানে না যেতে দিস, তাহলে আমার কি অবস্থা হবে? অতএব তুই আমার বুকের উপর থেকে একটু সরে যা, আমি আল্লাহর নবীকে প্রমাণ করে দিয়ে আমি তোর সাথে শক্তি দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার জন্য কিছুক্ষণ পরে মাআজ এবং মুআজ আল্লাহর নবীর দুজন সাহাবী মারামারি থেকে বড়জন যখন ছোটজনের ঘাড়ের উপরে বসে আছে, এমন অবস্থায় বড়জন একটু তার গায়ে শরীরা ঘুমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটজনটা বড়জনের ঘাড়ে পড়ে উঠে গেল। এবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও কিন্তু ওর সাইডে শক্তি দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার দুইজনের কাহিনী দেখে মুস্কি
দুজনকে ডাক দিয়ে বলতেছে, মাআজ এবং মুআজ, আমি তোমাদের ব্যবহার থেকে এত খুশি হয়ে গিয়েছি। তোমাদের জিহাদে যাওয়ার এখনো বয়স হয় নাই, তারপরেও তোমাদের ইমানটা এত শক্ত। আমি যাও তোমাদের দুজনকে আমি রাসূল তোমাদেরকে জিহাদে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মাআজ এবং মুআজ আল্লাহর নবীজির আদেশ ক্রমে যে যুদ্ধে গিয়েছিলেন, সেই যুদ্ধটা হলো আজকে ১৭ই রমজান বদরের প্রান্তরে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জিহাদের ময়দানে বদর প্রান্তরে সকলে হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে কাফের বেঈমানেরা মুসলমানদেরকে আঘাত করতে লাগলো। মুসলমানরা কাফের বেঈমানদের বিরুদ্ধে আঘাত করতে লাগলো, ষড়যন্ত্র চালাতে লাগলো। দুই পক্ষে মারামারি শুরু হয়ে গেল, জিহাদ শুরু হয়ে গেল। এমন অবস্থায় আল্লাহর নবীর দুজন সাহাবী মাআজ এবং মুআজ, ছোট্ট ছোট্ট দুজন সাহাবী, একজনের বয়স হলো 11 বছর, একজনের বয়স হলো 13 বছর। আল্লাহর নবীর দুজন সাহাবী ওই ময়দানে গিয়ে, জিহাদের ময়দানে গিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে কিছুক্ষণ পরে আল্লাহর নবীর কিছু সৈন্যবাহিনীকে ডাক দিয়ে বলতেছে, আমার ভাইরা, এই এত হাজার হাজার জনগণের মধ্যে আবু জেহেল কোনটা আমাকে খুঁজে দিয়ে দেবে? মাআজ এবং মুআজ এই কথা বলার পরে একজন সৈন্য ডাক দিয়ে বলতেছে, ছোট ছোট বাচ্চারা, ওই যে দেখতে পাচ্ছ চারিপাশে যে ব্যক্তিটা চারি কোলে সৈন্য প্রকটল দিয়ে সৈন্য বাহিনী নিয়ে যে ব্যক্তিটা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, যে ব্যক্তিটা ওই যে ঘোড়ার উপরে বসে আছে, ওই আবু জেহেল বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দুজন সাহাবী মাআজ এবং মুআজ, আল্লাহর নবীর দুজন সাহাবী মাআজ এবং মুআজ দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে আবু জেহেলের ঘোড়ার পাশে দাঁড়িয়ে থাকার পরে এক পর্যায়ে দুই ভাই মাআজ এবং মুআজ আল্লাহর নবীর হুকুম মতো, আল্লাহর নবীর পারমিশন মতো সোজা গিয়ে আবু জেহেলের দুই ভাই দুজন কোপ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ওই দুই বাচ্চার ওই যে তরবারির আঘাত সহ্য করার পরে আবু জেহেল মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পরে আবু জেহেল আর জীবনে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারে না। বলেন আল্লাহু আকবার। ছোট মরিচের কিন্তু স্বাদ বেশি। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার হাতে আবু জেহেলের মৃত্যু হয়েছে। নমরুদের মৃত্যু হয়েছিল ল্যাংড়া মশার কারণে। কি বলে ঠিক কিনা? ফেরাউনের মৃত্যু হয়েছিল নীল নদে হাঁটু সমান পানিতে ফেরাউনকে চোখে মেরেছিলেন। এজন্য এই যে ১৭ই রমজান আল্লাহর নবীর দুজন সাহাবী মাআজ এবং মুআজ, দুজন সাহাবী আল্লাহর নবীর কথা মতো টার্গেটটা একদম সোজা গিয়ে আবু জেহেলের দুই ভাই দুজন কোপ দেওয়ার পরে আবু জেহেল সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। এমন অবস্থায় আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। কাফের বেঈমানেরা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মাআজ এবং মুআজ দুইজন সাহাবীকে প্রথম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা ঘেরাও করে ফেলল। ঘেরাও করার পরে ছোট্ট সাহাবী 13 বছর বয়স, কত বছর? 13 বছর বয়সের একজন সাহাবী। সম্মানিত হাজিরিন, আজকে আমার যুবক ভাইরা 13 বছর বয়সে ট্রান্সফার ইন্টারনেট নিয়ে বিভিন্ন জায়গায় অনুমান হয়ে যায়। আজকে বিশেষ পার্টিতে সময়টা নষ্ট করে ফেলে। সম্মানিত হাজিরিন, এমন অবস্থায় দেখেন তারাবির নামাজ শুরু হয়ে গিয়েছে। এমন অবস্থায় এমন যুবক ছেলেমেয়েরা আছে, এই মোড়ে বলেন, চায়ের মোড়ে বলেন, তাসের আড্ডায় এমন হাজার হাজার যুবক কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছর বয়সে আল্লাহর নবীর হুকুম মতো জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা চারিকোণ থেকে আঘাত করতে লাগলেন। একজন কাফের মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে কোপে তার হাত কেটে ফেলল। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, আর একজন কাফের এসে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে বাম হাতে কোপ দিল। দুইটা হাত কেটে পড়ে গেল। আর একজন কাফের এসে মুআজ রাদিয়াল্লাহু তাআলা
তাআলার পল্লাটা আলাদা করে ফেললো, আলাদা করে ফেলার ফলে সম্মানিত হাজিরিন, এই যে দুইটা বাচ্চা আজকে 17ই রমজান আল্লাহর নবীর দুজন সাহাবী 300 জন নিয়ে বদরের মাঠে যুদ্ধ করেছিলেন। এখান থেকে বোঝা যায় এই যে 17 রমজান শুধুমাত্র নামাজ পড়ার জন্য বলেন, শুধুমাত্র রোজা রাখার জন্য বলেন, এরপর ইফতারি করার জন্য বলেন, সেহরি খাওয়া বলেন, এই রমজান কিন্তু ইফতারি খাওয়ার জন্য আসে নাই। এই রমজান এসেছে রক্তের বিনিময়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। এই 17ই রমজান কিন্তু বদর যুদ্ধ হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাকুনু নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের উপরে শুধুমাত্র রোজাকে ফরজ করা হয়েছে, ফরজ করা এতটুকু শেষ নয়, তোমাদের উপরে এই রমজান মাসে দুইজন সাহাবী জীবন দিয়েছিল। এখান থেকে প্রমাণিত হয়েছে ইসলাম শুধুমাত্র রোজা রাখার জন্য আসে, ইসলাম